নমস্কার, আমি রাহুল ঘোষ, co-founder অফ দ্য এসএমএস ডিজিটাল এডুকেশন। প্রথমেই আমাদের যারা স্টুডেন্ট, যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো, যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিলে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। কারণ তোমরা একটা জীবনের বড় পরীক্ষা কিন্তু হ্যান্ডেল করবে। এখন নিশ্চয়ই ভাবছো এবার আমাদের শুধুমাত্র ঘুম, এবার ফ্রি টাইম, তো নেক্সট হচ্ছে নেটফ্লিক্স, ওয়েব সিরিজ, এইগুলো। কিন্তু সত্যি কি তাই? 2-3 দিন যেতে যায় না যেতেই কিন্তু মাথায় হাজারটা কিন্তু চিন্তা ভিড় করবে, তাই না? আজকের ভিডিওতে আমি সেই সমস্ত জিনিসগুলো, সমস্যাগুলো নিয়ে বলবো যেগুলো রেজাল্ট বেরোনোর আগে এইটা প্রত্যেকের একটা কমন সমস্যা, প্রত্যেক স্টুডেন্টরা এটা ফেস করে, আমরাও ফেস করেছি। তো সেই কমন সমস্যাগুলো কি কি? ফার্স্ট হচ্ছে লক্ষণহীনতা। সেটা কি না, হোয়াট ইজ দ্য নেক্সট সিনড্রোম। হোয়াট ইজ দ্য নেক্সট সিনড্রোম কেন বললাম? কারণ এটা সত্যি একটা সিনড্রোম যে মাধ্যমিকের পর তুমি সায়েন্স নেবে, পরীক্ষা কেমন হয়েছে সেই জন্য, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, সায়েন্স নেবে না, আর্টস নেবে না, কমার্স নেবে। আর উচ্চ মাধ্যমিকের পর কোন কলেজ বা কোন প্রফেশনাল কোর্স নিলে তোমাদের বেটার হবে, এই কনফিউজটা কিন্তু সবচেয়ে বড়। সেকেন্ড হচ্ছে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের চাপ। নিজেদের পড়ার চেয়েও এটা একটা বেশি টেনশন যে পাশের বাড়ির যারা আছেন বা পাড়ার যারা আছেন বয়োজ্যেষ্ঠরা, তারা কি কোশ্চেন করবেন, যে পরীক্ষা কেমন হলো, রেজাল্ট কবে বেরোবে। পাবলিক প্রেশার একটা হ্যান্ডেল করা একটা খুব একটা বড় আর্ট বলা চলে। নেক্সট হচ্ছে বন্ধুদের থেকে পিছিয়ে পড়ার ভয়। হয়তো তোমার যে বেস্ট ফ্রেন্ড বা তোমার যে ফ্রেন্ড আছে, সে তুমি ভাবছো যে সে কোনো একটা হয়তো এন্ট্রান্সের কোচিং শুরু করে দিয়েছে, আবার তুমি হয়তো এখনো কিছু সিলেক্টই করতে পারোনি, হয়তো এটা ভাবতে তো সে হয়তো কোনো সাবজেক্ট নিয়ে পড়া স্টার্ট করে দিয়েছে, টিচার নিয়ে নিয়েছে। তো এই একটা পিছিয়ে পড়ার ভয়। তো এই সমস্যাগুলোর কিন্তু একটা বিশাল কিন্তু একটা এই সময়টা একটা বিশাল সমস্যা এইগুলো আর কি। তো তাহলে এখন সময়টা নষ্ট না করে কি করা উচিত? চলো কয়েকটা টিপস দেখে নেওয়া যাক। ফার্স্টে নিজের আগ্রহটাকে বোঝো। কারোর চাপে নয়, তুমি কিসে মানে তোমার কোনটা করলে ভালো লাগবে বা তোমার কোনটায় তুমি যেতে চাও, বা কিছু সফট স্কিল মানে ডেভেলপমেন্ট যেগুলো, যেমন এআই, গ্রাফিক ডিজাইন, স্পোকেন ইংলিশ, কম্পিউটার স্কিল, যেগুলো তোমার ভবিষ্যতেও কাজে লাগবে বিভিন্ন প্রফেশনাল কেরিয়ারের জন্য। এবং আদার্স তুমি যতদূর পড়াশোনা করবে, বিভিন্ন যে জিনিসগুলো তোমার কাজে লাগবে সেই ধরনের কিছু সফট স্কিল শেখো। আর কি না, কিছু যে তুমি একটা এতদিন যখন তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো এতদিন, তো একটা নির্দিষ্ট ডিসিপ্লিন, একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে ছিল। সেই রুটিনটাকে একদম ছেড়ে না দিয়ে, একদম অলস হয়ে না গিয়ে, সেই রুটিনটাকে কিছুটা হলেও মেনটেন করার চেষ্টা করো, দেখবে তুমি অনেকটা এগিয়ে গেছো। একটা কথা মাথায় রাখবে, মার্কশিট কিন্তু তোমার ভবিষ্যৎ নয়, এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলেছি। তোমার অবসর সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ সেটা তোমাকে অন্যদের থেকে কতটা এগিয়ে রাখবে, সেটা কিন্তু এখন তোমাকে নিজেকে ডিসাইড করতে হবে। তাই ভয় না পেয়ে জাস্ট এক্সপ্লোর করো জিনিসটাকে, যে কিভাবে তুমি করবে, একটু ভাবো, একটু চিন্তা করো কিভাবে করলে আরো বেটার হবে। তো এই ছিল আমার ছোট্ট কিছু কথা বা কিছু টিপস। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। আর বিস্তারিত আর যদি জানতে চাও, এবং আমাদের কেরিয়ার ক্লিনিক হ্যাকাথন আগামী 16ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই নিচের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো। আর আগামী দিনে আরও যদি এগিয়ে যেতে চাও এবং কোন দিকে গেলে তোমাদের ভবিষ্যৎ একটা ভালো সেটেল ডাউন করতে পারবে, সেটার জন্য অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো এবং আমাদের যারা এক্সপার্ট টিম আছে তাদের সঙ্গে কথা বলে। এবং আমার সঙ্গেও যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই তোমরা নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো, অবশ্যই আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। তো আর যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, কিছু যদি প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই নিচে যে কমেন্ট বক্স ওখানে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। এসএমএস ডিজিটাল এডুকেশন, নালন্দার আদর্শ, আমাদের ঐতিহ্য।